বিহারের মধুবনী জেলার নিবাসী আশিস মিশ্র দেওঘরের রাস্তায় গত সপ্তাহে খুন হয়ে গিয়েছিলেন। আর দোষী মাধব ঝা পুলিশকে এমনই একটা বয়ান দিয়েছিলেন। আমি ভুল কিছুই বলিনি। ভগবান শিব উনি আশিসকে ত্রিশূল দিয়ে বধ এই যে করেছেন। ত্রিশূলটা এখানে রাখা রয়েছে আপনার সামনে, এটার ওপর ওনার আঙুলের ছাপ রয়েছে। যে কথাটা শিব 4 যুগ আগে আয়াসি মিশ্রকে বলেছিল, আমি তাতে অবগত ছিলাম। তাই আমি শিবের মান্যতা কায়েম রাখার জন্য শিবের রূপ ধারণ করি, এই ত্রিশূল দিয়ে হত্যা করি। যদি আপনি এই ত্রিশূলটা দিয়ে আশিসকে হত্যা করে থাকেন, তাহলে ত্রিশূলে আশিসের রক্তের দাগটা নেই কেন? পরিষ্কার এটা একদম, দেখুন। কেডি পাঠক সাহেব সঠিক প্রশ্নই করেছেন। আচ্ছা, আপনি যদি আশিস পাঠককে মেরে থাকেন তো ত্রিশূলে ওনার রক্তের দাগ নেই কেন? আশিসের হত্যা করার পরে পাশের ঝর্ণাতে আমি সেই রক্তের দাগ ধুয়েছি। শিবের মাহাত্ম্য প্রচার করার জন্য আমি অনেক খুন করতে রাজি। না, সেটা হবে, সেটা হবে। এইভাবে আপনি এরকম করছেন কেন? এখন আপনার কি সমস্যা আছে? আনন্দ করুন, আপনার মক্কেল তো বেঁচে গেছে। না, সেটা তো আমি প্রথম থেকেই জানতাম যে ও নির্দোষ, কিন্তু আপনি আমাকে যেটা প্রথমে বলেছিলেন। দেখুন, আমাকে আবার আগের পরের ব্যাপারটা বোঝাতে যাবেন না। আমি যা করেছি তার জন্য আমি গর্বিত জজ সাহেব। আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আপনি আমাকে ফাঁসির সাজা শোনান। অনেক সেবা করে নিয়েছি আমি এই পৃথিবীতে, এখন কৈলাসে গিয়ে ভগবানের সেবা করব। বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। এখানে আপনার অনুপস্থিতিতে মহাদেবের কে সেবা করবে গুরুদেব? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আশিসের খুন আপনি করেছেন। শিবের পরম ভক্ত আমি, তার নামের জন্য আমি অনেক বলিদান দিতে রাজি আছি। আপনি তাড়াতাড়ি সাজা শোনান জজ সাহেব। কিন্তু তার আগে আপনি আমার একটা ছোট প্রশ্নের উত্তর দিয়ে দিন। আপনি বলেছেন যে আপনি আশিসকে হত্যা করেছেন এই ত্রিশূলটা দিয়ে, শিবের বেশভূষা ধারণ করে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আপনার কথা। আমার সহায়ক বরুণ ওই টিলার ওপর যেই শিব ঠাকুরকে দেখেছিল, যেই শিব ঠাকুর দর্শন দিয়েছিল ওকে, ওই ব্যক্তি কে ছিলেন? ও কি স্বয়ং শিব ঠাকুর ছিলেন নাকি আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছাড়া আবার কে হতে পারে? কিন্তু আপনি জানতে পারলেন কি করে যে বরুণের ওখানে যাওয়ার কথা ছিল? আপনাকে কে যে উকিলের গুরু বলে কে জানে? সবকিছু এখন পরিষ্কার হয়ে গেছে, তাও আপনার মাথায় কিছু ঢুকছে না। প্রশ্ন তো উনি ঠিকই করেছেন। আরে আমিও তো তখন থেকে সত্যি কথাই বলছি জজ সাহেব। বরুণ যে শিবকে দেখেছিল সেই শিব ছিলাম আমি। আর জজ সাহেব, আপনি সাজা শোনাতে বিলম্ব করছেন কেন? আপনি অতি সত্বর আপনার সাজা শোনান। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আদালত দুপক্ষের উকিলকেই জিজ্ঞেস করতে চাইছে, আপনারা কি আর কোনো দলিল পেশ করবেন? ইওর অনার, এখানে তো কোনো রকম দ্বিমত নেই যে মাধব সম্পূর্ণভাবে নির্দোষ। কোথাও না কোথাও যেরকম ভাবে শিব ঠাকুরের রহস্য দিয়ে এই কেসটা আরম্ভ হয়েছিল আর যেভাবে শেষ হয়েছে, ইওর অনার, তাতে আমি সন্তুষ্ট নই। নাস্তিক! আগে ভগবানকে অস্বীকার করার কথা বলিস তুই? নরকে যাবি তুই, পচে মরবি তুই। জজ সাহেব, আমি এই পাপীকে আর সহ্য করতে পারছি না। এর আগে আমি আরেকটা খুন করে বসি, আপনি আমাকে সাজা শুনিয়ে দিন। অর্ডার, অর্ডার। শিবের রহস্যটা শিবের উপরই ছেড়ে দিন মিস্টার পাঠক। আদালত তার নিজের কাজ করুক। মহন্ত সোমানন্দের দোষ স্বীকার করে নেবার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মাধব ঝা সম্পূর্ণ নির্দোষ, তাই ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। এই জন্য মহন্ত সোমানন্দকে আশিস মিশ্রকে খুন করবার অপরাধে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। The case is closed. আপনি মহান। যতদিন শিবের মাহাত্ম্য থাকবে ততদিন আপনাকে কেউ ভুলতে পারবে না। বম বম ভোলে, 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 বম বম ভোলে। কনগ্রেস কেডি, তুমি ঝাড়খণ্ডেও ঝান্ডা গেঁথে দিয়েছো না? তুমি মুম্বাই কবে আসবে? কয়েকদিন আরো সময় লাগবে বিলি। কেস তো তুমি জিতে গেছো, আবার কি কাজ আছে ওখানে তোমার?
হ্যাঁ, কেসটা জিতে গিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই সত্যিটা এখানে পুরোপুরি জেতে নেই। বরুণ এলো এইমাত্র, পরে কথা বলছি। হ্যাঁ বরুণ, বল। স্যার, আমি ইন্সপেক্টর চৌবের সঙ্গে দেখা করে আসছি। উনি বলছেন যে পরশু দুপুরে 12টা থেকে 1টার মধ্যে মহন্ত ওনার সঙ্গে ছিলেন পুলিশ স্টেশনে। আচ্ছা, মোহন তো পুলিশ স্টেশনে কেন? যাই হোক না কেন, এর থেকেও বড় প্রশ্ন হলো এখানে এই যে তুই যে ব্যক্তিকে ওখানে দেখেছিলি ওই শিব ঠাকুরের রূপে ওই জায়গায়, মোহন তো আদালতে বলল যে সেটা ওই ছিল। এটা তো সম্ভব নয় যে একই সময় এখানে একজন ব্যক্তি দুটো আলাদা আলাদা জায়গায় কি করে থাকবে। স্যার, বুঝতে পারছেন উনি কি লুকোচ্ছেন, আর উনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন? ওনার না তো পরিবারের কেউ আছে, না কোনো আপনজন। মোহন তো কি লুকোচ্ছে আমি সেটা খুঁজে বার করছি, ওর সঙ্গে জেলে গিয়ে দেখা করছি। তুই একটা কাজ কর, তুই আশিসের গ্রামে যা, সেখানে কোনো তথ্য লুকিয়ে রয়েছে, খোঁজার চেষ্টা করে দেখ। আচ্ছা। উনি শুধু দুদিনের জন্য গেছিলেন। আমি কি করে জানবো ওনার সঙ্গে এরকম হতে পারে? হে ভগবান, তুমি কি করলে আমার সাথে? এবার আমি কি করব, কোথায় যাব, কি গোপাল করব কাকা, ভগবান? ইনি কে? আমি কি করব? আশিসের বাবা আমার বড় দাদা ছিল। দাদা আমাকে ছেড়ে চলে গেল। দাদা, কারেন্টেরও এখানে খুব প্রবলেম হচ্ছে। জেনারেটরের ব্যবস্থা আমি করে দেবো আপনার জন্য, কিন্তু আপনাকেও না, মানে কি, আপনাকেও তো এটা দেওয়ারই ছিল। আপনার যখন জেল হয়েই গেছে তখন এটা তো আপনাকে ফেরত দেওয়া উচিত, তাই এটা ফেরত দিতে এসেছি। তার মানে রেখে দেবো এটা? ধন্যবাদ, আপনি চিন্তা করবেন না। আপনার এখানে কোনো রকমের অসুবিধা যাতে না হয় সেটা আমি দেখব, এটা আমি কথা দিলাম মহন্ত। আমার সঙ্গে কেন এরকম হচ্ছে? প্রথমে ছেলে গেল, তারপরে স্বামী, এবার আমি কি করব, কার বসে বাঁচবো? এরকম বলবেন না আন্টি, আমি জানি ভগবান আপনার সাথে অনেক অন্যায় করেছেন। কাকি, দেখুন আপনার সঙ্গে কে দেখা করতে এসেছে। বরুণ বাবু। সারদা দেবী। কাকি সবকিছু ছেড়ে দিয়ে মথুরা চলে যাচ্ছেন। সাইরা দেয় নাই, ওনারা ছাড়তে বাধ্য করছে। কে? গোপাল বাবু, ওনার দেওর। উনি বিধবা হইতে না হইতেই সবকিছু নিজের নামে কইরা নিছেন, যেন উনি এইটারই অপেক্ষায় ছিলেন। আরে না না আন্টি, আমরা সবাই আপনার সাপোর্টে আছি। আপনারা তো আদালতেও তো ছিলেন। হ্যাঁ, আমরা আশিসের মেডিকেল কলেজের বন্ধু। আচ্ছা, তাহলে তো আপনারা আশিসকে খুব ভালো করে চিনবেন। কলেজে এরকম কোনো ব্যাপার যেটা আমরা জানি না, মানে আশিসের ব্যাপারে। দেখুন, আমি বিশেষ করে এই জন্যই এখানে এসেছি। কেডি স্যারের মনে হয় যে আশিসের মৃত্যুর পেছনে যে আসল রহস্যটা আছে সেটা এখনো সামনে আসেনি। আপনারা আমাদের কি সাহায্য করবেন? হ্যাঁ স্যার, আশিস আমাদের ব্যাচের সব থেকে ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। ওকে হারিয়ে আমরা সবাই দুঃখিত। বরুণ বাবু, আশিসের মৃত্যুর রহস্য শুধু একটাই, আশিসের পূর্বপুরুষের ওপর ভগবান শিবের অভিশাপ। হ্যাঁ, আমি এই কথাটাই কেডি স্যারকেও বলেছিলাম। আমার মনে হয় না যে মোহনবাবু আশিসকে মেরেছে, কারণ যিনি আমাকে দর্শন দিয়েছেন তিনি স্বয়ং ভগবান ছিলেন, ভগবান শিব। আরে নমস্কার 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 চৌবে বাবু। প্রণাম পাঠক বাবু। আরে আপনি এখনো এখানেই আছেন? হ্যাঁ,
চলেই যাচ্ছিলাম আর কি চৌবেবাবু। তারপর আমার মনে এই চিন্তাটা জাগলো যে আপনার মতন এরকম সৎ পুলিশ অফিসার তো আমি এর আগে দেখিনি। জানি না ভবিষ্যতে আর দেখা হবেই কি না, ভাবলাম একটু কোলাকুলি করে যাই। বুকে? হ্যাঁ, কেন নয়? মানে এই চেন, দেখুন পাঠকবাবু, খুব ভারী এটা। হ্যাঁ, আচ্ছা, এই চেনটা আমি মহন্তবাবুর গলায় দেখেছিলাম। বুঝতে পারছেন না যে এইটাই কি নাকি ওরকমই একটা? যখন পাঠকবাবু, এই সমস্ত জিনিস তো আপনি মহন্তবাবুর কাছেই জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমি তো সেটা জিজ্ঞেস করেই নেবো, ততক্ষণ আমি এই চেনটা রাখি আমি আমার কাছে। আরে পাঠকবাবু, আরে শুনুন না পাঠকবাবু, হ্যাঁ। দেখুন, এই চেনটা মানে মহন্তবাবু আমাকে স্বয়ং নিজে খুশি হয়ে উপহার দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, উপহার স্বরূপ আপনাকে দিয়েছিলেন এটা? কেন কেন কি কি ধরনের রহস্য লুকোনোর জন্য এটা আপনি পেয়েছিলেন? রহস্য? মানে মানে আবার কি রহস্য থাকতে পারে? আর আপনি তো সবই জানেন। আর মহন্তবাবু তো যখন নিজেই স্বীকার করেছেন যে ওই হত্যাটা নিজেই করেছেন, তাহলে ওই রহস্যের কি থাকে? এবার চেনটা আমাকে ফেরত দিয়ে দিন। না, এই চেনটা তো আপনি পেয়েই যাবেন এখন ওই অ্যান্টি করাপশন ব্যুরোতে। পাঠকবাবু, আরে এই চেন সারা জীবনে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। তুমি বরুণকে মিথ্যে কথা বললে কেন? কেমন শালিনী, আশিস এখন আর বেঁচে নেই, আর সেসব কথা ভেবে এখন কি লাভ বলো? আর তাছাড়া আশিস যেখানেই থাক, আমি শুধু চাই ওর আত্মা যেন শান্তি পাক ওর মৃত্যুর পরে। আরে তুমি কি চাও বলো? ওই সত্যটা আমি জানতে চাই মহন্তবাবু, যেটা আপনি এখনো লুকোচ্ছেন। আমি কিছুই লোকাচ্ছি না, আমি যা কিছু জানতাম আদালতকে সব বলে দিয়েছি। আর সেই দিন আদালতে আপনি এটাও বলেছিলেন যে শিব ঠাকুর কোনোদিন কাউকে কখনো অভিশাপ দেন না। তারপর আপনি বলছেন যে শিব ঠাকুর যেই অভিশাপ দিয়েছিল আয়াচি মিশ্রাকে, সেটা সিদ্ধ করার জন্য আপনি শিব ঠাকুরের বেশভূষা ধারণ করলেন আর আশিসকে হত্যা করলেন। এখন আপনার মতো একজন পরম শিবভক্ত ব্যক্তি এরকমটা কেন করবেন? নিজের ভগবানের রূপ ধারণ করে এটা তিনি কেন করবেন? আমার মনে হচ্ছে না যে সেই লোকটা আপনি ছিলেন, অন্য কেউ ছিল শিব ঠাকুরের বেশভূষায়। কে ছিল সেটা আমাকে বলুন। আরে পাগল, ওটা আমিই ছিলাম। তাহলে তো ওই যে সেই দিন ওইখানে বরুণ যেই শিব ঠাকুরকে দেখলো, তিনি কে ছিলেন? আরে কতবার বলবো, সেটা আমিই ছিলাম। মহন্তবাবু, কেন আপনি মিথ্যা কথা বলছেন? ইন্সপেক্টর চবে আমাকে স্বয়ং বলেছেন যে যেই সময় বরুণ ওইখানে ওই টিলার ওখানে শিব ঠাকুরকে দেখতে পায়, সেই সময় আপনি চৌবেবাবুর সঙ্গে ওই পুলিশ স্টেশনে বসেছিলেন। সম্ভবত ওই সময় আপনি চৌবেবাবুকে এই হারটা দিয়েছিলেন। এখন বলুন, কেন মিথ্যা কথা বলছেন আপনি? কে ছিল ওই টিলার ওপর? তারিফ করতে হয় তোমার বুদ্ধির, এই জন্যই লোক তোমায় দেশের নাম্বার 1 উকিল বলে। ধন্যবাদ। একথা সত্যি যে আশিসের খুন আমি করিনি। এটা আমি জানি মহন্তবাবু যে হত্যাটা আপনি করেননি, কিন্তু আমি এটা জানতে চাইছি যে আপনি আদালতে মিথ্যা কথা কেন বললেন? এই অভিযোগটা নিজের কাঁধে কেন নিলেন আপনি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর 1000 বার আমি বলবো যে খুনটা আমিই করেছি আর শাস্তি আমারই পাওয়া উচিত। কেন, কি কারণ রয়েছে এটার পেছনে? আপনি অভিযোগটা নিজের কাঁধে নিচ্ছেন, তার মানে আপনি জানেন যে এই হত্যাটা কে করেছে? আমাকে বলুন যে কে আসল হত্যাকারী। কোনো মতেই আমি তোমাকে সে নাম বলতে পারবো না। কেন? যদি তুমি আমার উপকার করতে চাও, তাহলে সরকারকে গিয়ে বলো যে আমার সাজা বাড়িয়ে আমাকে মৃত্যুদণ্ড যেন দেয়, তাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি জানি যে আপনি নির্দোষ। নির্দোষ হওয়ার দরুনও আপনাকে আদালতে শাস্তি দেওয়া হয়েছে। কেডি পাঠক থাকা সত্ত্বেও কোনো নির্দোষ কখনো শাস্তি পেতে পারে না। আমার এরকমটা মনে হচ্ছে যে আশিসকে হত্যা ওর কাকা গোপালই করেছে। হ্যাঁ স্যার, আপনি একটু ভাবুন, একদিকে আশিসের মৃত্যু হলো, অন্যদিকে ওর বাবাও প্রাণ হারালেন, আর বডির কোনো পোস্টমর্টেম রিপোর্টও নেই। স্যার, হতে পারে যে গোপাল ওনাকে বিষ দিয়ে মেরেছে, যাতে ওনাদের ভাগের প্রপার্টিও ওর হয়ে যায়। আর একটা ব্যাপার স্যার, মহাশিবরাত্রিতে গ্রামে প্রত্যেক বছর নাটক করা হয়, যেখানে প্রত্যেক বছর গোপাল শিবের অভিনয় করে। তোর মনে হচ্ছে যে ওরকম একটা রূপ ধারণ করে ওই আশিসকে হত্যা করেছে? স্যার, আমার তো এটাই মনে হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসছে বরুণ, তাহলে
যদি আমরা মেনেও নিই যে গোপাল হত্যাটা করেছে, তো তাহলে মোহন তো এই অভিযোগটা নিজের কাঁধে কেন নিচ্ছে? বদ্রি আর গোপালের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমি বুঝতে পারছি না। নমস্কার সাহেব। হ্যাঁ বলুন। নমস্কার। আপনার একটা গুরুতর কথা কমু। বলুন। কালকে আমার স্বপ্নে বাবা দেখা দিছিল। ভগবান শিব? হ। আর আগে উনি আমারে কইলেন যে তোমাকে আমার সংবাদ সব লোকের কাছে পৌঁছাতে হবে। কি সংবাদ প্রভু? আশিসের মৃত্যুটা নিয়ে অনেক রকমের জটিলতা তৈরি হচ্ছে। ওই ব্যাপারে তো আদালতের রায় হয়ে গেছে। আমার উপর আবার কে ন্যায় দেবে? আর যখন আমি ন্যায় করেছি, ওই দানব আশিসকে বধ করে। আপনি আশিসরে মারছেন প্রভু ওই ত্রিশূল দিয়া? শুধু পাপই এর কারণ নয়, আসল কারণ তো আশিসের অমানবিক আচরণ, ওর ওই দুষ্কর্ম ক্রিয়াকলাপ যেটা নিষ্পাপ শালিনীর সাথে করেছিল। তারই শাস্তি ওকে আমি দিয়েছি, যাতে কেউ কখনোই কারোর সাথে এই দুষ্কর্ম না করতে পারে। ইওর অনার, আদালতের অনেক সময় নষ্ট হলো। এখন স্বপ্নে কার কি এসেছে সেই আধারে, মানে আমি বলতে চাইছি, যদি আমি বলি মহাদেব স্বপ্নে আমার কাছে এসেছিলেন আর বললেন মাধবী খুনি, তো আপনি মাধবকে ফাঁসির সাজা দেবেন? কিন্তু এই কথাটা স্বপ্নের না জজ সাহেব। আমার মনে হয় শিব নিজেই আমার ঘরে আইছিল নিজের আসল রূপে। আবার উল্টোপাল্টা কথা বলছে বদ্রি। আমি এত বড় শিব ভক্ত, আজ পর্যন্ত আমাকে কোনোদিন দর্শন দিলেন না, আর তুমি এত বড় ভক্ত যে তোমাকে দর্শন দিলেন। কিন্তু উকিল সাহেব, এই কথার উত্তর তো আমার কাছে নাই। কিন্তু আমি যখন চোখ খুললাম তখন মাটিতে একটা রুদ্রাক্ষ পাইলাম। এইটাই শঙ্কর ভোলানাথের চিহ্ন। এটা কি প্রমাণ মহাদেবী এটা দিয়েছে? তুমি বাজারের থেকেও তো কিনে আনতে পারো। কি উল্টাপাল্টা কথা কইতেছেন উকিল সাহেব? এইগুলা বন্ধ করেন। দেখেন, আপনি আমার কথায় বিশ্বাস করবেন তো করেন, না করলে কইরেন না। আমি শিবের কথা আপনাকে জানাই দিছি, ব্যাস আমার দায়িত্ব শেষ। এমনিতে শিবের সবচাইতে বড় পূজারী মহন্তজি এখানে রয়েছেন। উনি দেখা কইতে পারবেন যে এই রুদ্রাক্ষ বাজারের নাকি শিবের নিজের। আপনি কি এটা দেখবেন মহন্তজি? দেখি একবার। জজ সাহেব, এই রুদ্রাক্ষটা শতাব্দী প্রাচীন বলে মনে হচ্ছে। আর এই প্রকার রুদ্রাক্ষ কোনো বাজারে বা কারোর বাড়িতে পাওয়া যাবে বলে মনে হয় না। কিন্তু হ্যাঁ, শিব মন্দিরে একটা পুরনো রুদ্রাক্ষের মালা আছে। এই রুদ্রাক্ষটা সেটারই মনে হচ্ছে। তাহলে মহন্তজি, মন্দিরের এই রুদ্রাক্ষটা বদ্রির বাড়িতে কি করে পৌঁছলো? জজ সাহেব, আমি তো এইটাই কইতেছি, শিব ঠাকুর নিজেই আমার বাড়িতে আইছিলেন। মানেন এইটা? অনার, এইভাবে শিব ঠাকুরের মহিমা নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক চালাতে থাকি, তাহলে সম্ভবত কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না। যাই হোক না কেন, এই যাবতীয় কথাবার্তায় যে নতুন বিষয়টা এখানে উঠে আসছে, তা হলো আশিসের দ্বারা শালিনীর সঙ্গে করা যাবতীয় অশালীন আচরণ আর কি। এখন কি হয়েছিল কি হয়নি, সেটা তো শালিনী আমাদের বলতে পারবেন। শালিনী, কি প্রতিক্রিয়া তোমার এই বিষয়ে? তুমি কি কিছু বলতে চাও এই বিষয়ে? আশিস বাস্তবে কি দুর্ব্যবহার করেছিল তোমার সঙ্গে? ঠিক কি হয়েছিল বলো। বলো শালিনী, আদালত সত্যিটা জানতে চাইছে। ইওর অনার, আশিস এই পৃথিবীতে আর নেই। আর ওর সম্পর্কে কথা বলা ভালো লাগে না একদম। দেখো, আশিসের জীবনের বিষয়ে, ওর বায়োগ্রাফির বিষয়ে আমি জিজ্ঞেস করছি না।
শুধু তোমার সঙ্গে যা ঘটেছিল সেটা, যেটা এইমাত্র বদ্রী আমাদের এখানে বলল, সেটা কি সত্যি নাকি? জজ সাহেব, আমি আমার মন থেকে কিছু কই নাই। শিব ঠাকুর যা কইছে সেইটাই আমি আদালতে কইছি। আম শিওর ঠিক বলে লোকেরা, ভগবানের কাছে বোধহয় কিছুই লুকোনো যায় না। এই ধরুন 6 মাস আগের কথা, হঠাৎ একটা রাতে এবার বল, আশিস তুমি এখন কে বাঁচাবে তোকে? কি করছো এটা? আমাকে চ্যালেঞ্জ করেছিলিস না আশিস মিশ্রকে? এখনই দেখাচ্ছি মজা। ওই রাতে ভগবানই আমাকে বাঁচিয়েছিলেন ইওর অনার। আশিস এরকমটা জানি না কতজনের সাথে করেছে। আপনি কোন জজ সাহেব? এই শালিনী আর আশিসের মধ্যে কি হয়েছে আমি তো কিছুই জানি না। তাহলে কেন আমি আমার মনের থেকে এসব কথা কম? আমি আপনারা কইলাম না জজ সাহেব, শিব ঠাকুর আমার বাড়িতে আইছিলেন আর উনি নিজেই আশিসের মারছেন। কিন্তু মহন্ত সোমানন্দ নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। আশিসের খুনটা উনিই করেছেন। আমি ভুল স্বীকার করেছিলাম, আর এই কথাটা তো উকিল সাহেব ভালোভাবেই জানেন, তাই তো আমার কেস লড়ছেন। সাবাস উকিল বাবু, আপনি কেসটা জিতে গেছেন। গুরুদেব, আপনি নিজের উপর এই খুনের অভিযোগ কেন নিলেন? দেখো চন্দ্রমোহন, আমি শিবের নাম বদনাম হোক সেটা কখনো চাইনি। ওই দিন আমি এক নির্দোষ বালককে এই জন্য হত্যা করেছি কারণ 400 বছর আগে মহাদেব তার পূর্বপুরুষদের অভিশাপ দিয়েছিলেন। তা না হলে শিবের মাহাত্ম্য কমে যেত, ভক্তরা শিবকে অবিশ্বাস করত। কিন্তু যখনই আশিসের প্রকৃত রূপটা সবার সামনে আসলো, ও শালিনী আর অন্যান্য কন্যাদের প্রতি যে দুর্ব্যবহার করেছিল, আমি ভগবানের এই বিচারে সম্পূর্ণ সন্তুষ্ট। ইওর অনার, ঠিক আছে, মানুষের বিশ্বাস তাদের নিজের কাছে, কিন্তু এখন এই কেসটাতে শঙ্কর মহাদেবকে দোষী মেনে নিয়ে সিদ্ধান্তে তো পৌঁছানো যাবে না। এই আদালত তো সাক্ষ্য আর সাক্ষীর ওপর ভিত্তি করে চলে, আপনি বুঝতে পারছেন তো? আমি তো আছি, শিবের পরম ভক্ত, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। অর্ডার, অর্ডার। এটা জেনে আপনার হয়তো অবাক লাগবে জজ সাহেব, যে রাতে আশিসের মৃত্যু হয় সেই রাতে আমি ওখান দিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমি ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী, তাই আমি আর শিবের কোনো বদনাম হতে দিতে চাইনি। কিন্তু আসল কারণ জানার পর আমি গর্বের সাথে বলতে পারি যে ভগবান খুব ভালো করেছে আশিসের মতো পাপীকে মেরে। এতে করে শিবের প্রতি লোকেদের শ্রদ্ধা আর ভক্তি আরো বাড়বে। বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কিন্তু ঈশ্বরকে কখনো হত্যাকারী সাব্যস্ত করা যায় না। কোনো কেসে এরকম কখনো হয়নি। তাহলে এই কেসও হবে না ইওর অনার। চন্দ্রমোহন, এখন তুমি আমাকে মিথ্যেবাদী বানাতে চাইছো? আরে না না গুরুদেব, আমার তো প্রথম থেকেই বিশ্বাস ছিল আপনি খুনি নন, আর এখনো তাই। ইওর অনার, আসলে এই কেসটা 360 ডিগ্রি ঘুরে সেই জায়গাতেই এলো যা আমি এতক্ষণ বলছিলাম। এই কেসের অপরাধী আর কেউ নয়, মাধবী। কিন্তু প্রসিকিউটর সাহেব,
আমি তো সেটাই দেখেছিলাম যেটা উনিও দেখেছিলেন। আরে এই যে চন্দ্রমোহন বাবু, তো কিচ্ছু পাওয়া যায়নি, কাউকে পাওয়া যায়নি, আপনি তবু এখনো একই কথা বলছেন যে মাধব হত্যাকারী, যখন উনি কাউকে দেখলেন যে শিব ঠাকুরের বেশভূষায়, অন্য কেউ তো হতে পারতো। দেখুন পাঠক বাবু, আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন যে গুরুদেব খুনি নন। আগে তাহলে বলুন, ভগবানও নিশ্চয়ই খুন করেনি, এটা আমি বিশ্বাস করি, জাজ সাহেবও বিশ্বাস করেন, আইনও বিশ্বাস করে, আশা করি আপনিও বিশ্বাস করবেন। আগে হ্যাঁ হ্যাঁ, আমিও এটা মানি, একদমই অনার। এটা সম্ভব যে এখানে হত্যাকারী অন্য কোনো ব্যক্তি এখানে ভগবান শিবের রূপ নিয়ে আসে। হ্যাঁ, এতক্ষণে পাঠকবাবু পয়েন্টে এলেন। আমিও তো এটাই বলছিলাম যে রাস্তার ধার থেকে গুরুদেব মহাদেবকে আশিসের খুন করতে দেখেছেন। কি সেই সময় মাধব সেখানে ছিল? না। বাইরে আশিসকে ডাকতে কে এসেছিল? মাধব। মহাদেবের বেশে কে ছিল? মাধব। হত্যা আশিসকে কে করেছিল? মাধব। এর মোটিভ আমি আগেই আদালতকে বলেছিলাম, আর বদ্রিও সেই সাক্ষী দিল। সে মাধবকে তখন আশিসকে হুমকি দিতে দেখেছে। আরে কি করছিস? শালা, আজকে তো তোকে মেরেই ফেলবো। আরে ছাড়ো কাকা। তুই কি পাগল হয়েছিস নাকি? না জজ সাহেব, আমি আশিসকে মারিনি, ভগবান শিব মেরেছে আমার চোখের সামনে। তো গুরুদেবের সেখানে মহাদেব ছাড়া আশিসকেও দেখা উচিত ছিল। আপনি কি মাধবকে ওখানে দেখেছিলেন মহন্তজি? না, কোনো তৃতীয় ব্যক্তিকে আমি ওখানে দেখিনি। অর্থাৎ খুন মাধবই করেছে। যদি মাধব সেখানে থাকতো তবে গুরুদেব শিবের বেশ ধরা ব্যক্তির সঙ্গে মাধবকেও সেখানে দেখতে পেতেন। আই অবজেক্ট ইওর অনার। আমার সহায়ক বরুণও সেদিন ওই টিলার ওপর শিব ঠাকুর, ভগবান শিব ঠাকুরের রূপে ওই ব্যক্তিকে এসে দেখেছিল। সেই সময় মাধব কারাগারের মধ্যে বন্দী ছিল। অর্থাৎ এই খেলাটা মাধব নয়, অন্য কেউ খেলছে। গোপালবাবু এরকমটা জানতে পারা গিয়েছে আপনার সম্বন্ধে, যে আপনার বিষয় আর কি, আপনার গ্রামে যেই শিবরাত্রির ওই রাতে যে নাটকগুলো দেখানো হয় সেগুলোর মধ্যে আপনি শিবের ভূমিকা পালন করেন, এটা কি ঠিক? হ্যাঁ ঠিকই। উকিল বাবু, এ দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? না, প্রমাণ কিছু করতে চাইছেন, আমি শুধু বলতে চাইছিলাম যে যদি আপনি শিব ঠাকুরের ভূমিকা পালন করেন তো ওই বস্ত্র, জামা ইত্যাদি। মানে আপনি বলতে চাইছেন আমি ওই পোশাক পরে আমার ভাইবোকে মেরেছি? হ্যাঁ, মানে সম্ভাবনা তো রয়েছে। দেখুন, অন্তত আশিসের মৃত্যু, তারপর ওর বাবার মৃত্যু, আর এরকম অবস্থায় তো লক্ষ লক্ষ টাকার সম্পত্তির মালিক তো আপনিই হলেন না? চুপ করুন উকিল বাবু, অনেক কিছু বলেছেন আপনি। কোনো প্রমাণ ছাড়া আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। আপনি জানেন কি হয়েছিল? আপনি যা বলছেন ওই ড্রেস, মানে ড্রেসের বাক্সগুলো, ওগুলো মাধবের ঘরে থাকে, ওই তো ওগুলোর ইনচার্জ। বাহ গোপাল বাবু, বাহ! আপনার এই কথা পুরো কেসটাকে পরিষ্কার করে দিল। মাধবের মহাদেবের পোশাক আনার দরকারই হলো না, তার কাছে আগে থেকেই ছিল, ভাড়া করেও আনেননি। মাধবই খুনি। দেখুন জজ সাহেব, আপনারা সবাই যেরকম ভাবছেন আমি সেরকম কিচ্ছু করিনি। আপনি চাইলে আমার বাড়িতে গিয়ে তল্লাশি করতে পারেন। শিবের সব কাপড়, মেকআপের সব জিনিস বাক্সের মধ্যে একদম সেভাবেই রাখা আছে। আরে ভাই, ওটাকে ব্যবহার করে আবারও তো বাক্সে রাখা যায়, যেমন ছিল তেমন। ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করছি যে মাধবকে আবার গ্রেপ্তার করা হোক, আর পুনরায় তার উপর আশিসের খুনের মোকদ্দমা চালানো হোক। ইওর অনার, এখনো আমার প্রশ্নটা কিন্তু একই রকম রয়ে গিয়েছে। যখন আমার সহায়ক ওই দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখেছিলেন ওই সেদিন শিব ঠাকুরের বেশে, সেই সময় তো মাধব কারাগারে ছিল, ও বন্দি অবস্থায় ছিল। তো তাহলে কে? তো স্পষ্ট এখানে অন্য কেউ ছিল, তাহলে কে ছিল? পাঠক বাবু, এর তদন্ত আমরা আলাদা করতে পারি তো, কিন্তু এখন এই মুহূর্তে যে কথা বেরোলো সেই তথ্যের ভিত্তিতে আপনার পুরনো মক্কেল মাধবকে আমাদের গ্রেপ্তার করতে কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি হতাশ কেন হচ্ছেন? আপনার যে বর্তমান ক্লায়েন্ট পরম পূজনীয় গুরুদেব, উনি তো এখন সসম্মানে মুক্তি পাবেন। উনি অপরাধী নন, সেটা আপনি এইমাত্র প্রমাণ করেছেন, আমি নয়। তো ইওর অনার, আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমি এটাই অনুরোধ করব, এই যে অপরাধী যাকে এখনো গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হোক। ইন্সপেক্টর, আজকের বিতর্ক প্রমাণের সাপেক্ষে আদালত মহন্ত সোমানন্দকে আশিস মিশ্র খুনের অভিযোগ থেকে মুক্ত করছে, আর মাধব ঝাকে পুনরায় হেফাজতে নেবার হুকুম দিচ্ছে। আর আগামী তারিখ পর্যন্ত এই আদালত মুলতুবি করা হচ্ছে। আশিস এত লুজ ক্যারেক্টারের ছিল, তাহলে তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন অলোক? দেখুন বরুণবাবু, আশিস যেরকমই থাকুক, যাই থাকুক, এখন ওই পৃথিবীতে নেই।
আর তাছাড়া এমনিতেই বলে মৃত লোকের সম্পর্কে বাজে কথা বলতে নেই, এতে আত্মা অসন্তুষ্ট হয়। একটা কথা বলুন, আশিস আপনার সঙ্গে মিসবিহেভ কেন করেছিল? শুধু আমার সঙ্গেই নয়, ওর নেচারটাই এরকম ছিল। যে রাতে আশিসের মৃত্যু হয় সেই সময় আপনারা কোথায় ছিলেন? ও কামন, আপনি আমাকে সন্দেহ করছেন? কলেজে এরকম কেউ ছিল না যে আশিসের সম্পর্কে ভালো কথা বলতো। শুধু আমরা দুজনেই এমন, যারা ওর খারাপটাকে উপেক্ষা করে মন থেকে ওর মৃত্যুতে শোক পালন করছি। দেখুন, আমার কাছে এটা জানা খুব দরকারি। দেখুন, আপনি যদি জানতেই চান তাহলে একটা কাজ করুন, আপনি হোস্টেলে এন্ট্রি বুক চেক করুন। ওই রাতে আমরা নিজেদের হোস্টেলেই ছিলাম। প্রভু, আপনার উপর অনেক অভিযোগ আছে। সবাইকে আপনি দর্শন দেন, আর আমাকে, আমি যে এত বড় আপনার ভক্ত, আজীবন ব্রহ্মচারী, ছোট থেকে আমি নিজেকে আপনার সেবায় সমর্পণ করেছি, আমার কোনো খেয়াল নেই। আজকে আমাকে আপনার জবাব দিতেই হবে, আমাকে দর্শন দিতেই হবে প্রভু, আমাকে দিতেই হবে, দর্শন দিতেই হবে প্রভু। চন্দ্রমোহন, প্রভু এখানে এসো বৎস। প্রভু, বাবা ভোলানাথ, প্রভু, প্রভু, ওঠো বৎস। বাবা ভোলানাথ, আপনি আপনি সাক্ষাৎ দর্শন দিয়েছেন। তোমার প্রার্থনা শুনে আমাকে আসতেই হলো। প্রভু, আপনি এসে আমাকে ধন্য করলেন প্রভু, ধন্য করলেন। কিন্তু আমারও তোমার কাছে একটা প্রার্থনা আছে চন্দ্রমোহন। প্রভু, আমার কাছে কি চাই? যখন বদ্রির মাধ্যমে আমি তোমাকে সংবাদ পাঠালাম যে আশিসকে আমি বধ করেছি, তারপরেও তুমি আমার কথায় বিশ্বাস না করে আমাকে দুঃখ দিয়েছ চন্দ্রমোহন। এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। না 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 ভোলানাথ, রেগে যাবেন না। আমি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি ক্ষমা প্রার্থনা করছি প্রভু, আমি ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা। প্রভু, প্রভু, প্রভু অন্তর্ধান হয়ে গেছেন। প্রভু, প্রভু, আপনি 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 রেগে যাবেন না প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি 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 আদালতে সব সত্যি বলবো। আপনি আপনি রাগ করবেন না। দর্শন দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু। জজ সাহেব, আমি সব সত্যি বলছি। এত বছর অক্লান্ত সেবা করার পর বাবা মহাদেব স্বয়ং প্রকট হয়ে আমাকে কাল তিনি দর্শন দিয়েছেন। চন্দ্রমোহন বাবু, এতক্ষণ তো আপনি অন্যান্যদের বক্তব্যে প্রশ্ন তুলে আসছিলেন, এখন আপনি নিজেই। কেডি সাহেব, আমি যেটা সচক্ষে দেখেছি সেটাকে কি করে অস্বীকার করব? মহাদেব আমাকে স্বয়ং বলেছেন প্রকট হয়ে যে উনি নিজে হাতে আশিসকে খুন করেছেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি হার মানছি, ইওর অনার, আপনি মাধবকে ছেড়ে দিন। না 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 চন্দ্রমোহন বাবু, আপনি দেখুন, এখানে বিষয়টা হার জিতে নয়, কিন্তু বিষয়টা সত্যি। কি বোঝাতে চাইছেন আপনি পাঠক সাহেব? এত বড় গুরুদেবের থেকে আপনি বেশি জানেন না? আরে পাষণ্ড, নতুন করে আর ঝামেলা পাকাস না।
যখন মহাদেব শিব স্বয়ং এসে স্বীকার করেছেন যে খুন উনি করেছেন, তখন তাতে তোর কোথায় না আপত্তি? না, আপত্তি কিছু নেই মহন্ত বাবু। একটা প্রশ্ন রয়েছে অনার আমার মনের মধ্যে। মাধব বক্তব্য রেখেছিল আদালতে যে ও নাকি শিব ঠাকুরের বস্ত্র ইত্যাদি ওনার ঘরে একটা পেটিতে রেখেছিলেন, কিন্তু পুলিশ সেখান থেকে কিছুই খুঁজে পায়নি। আর মাধবও ওই জিনিসপত্রগুলো পেটি থেকে বার করেনি। অন্তত ওই জিনিসপত্রগুলো গেল কোথায়? কে চুরি করেছে এগুলো? প্রশ্নটা এখানে উঠছে যে কে চুরি করেছে, কেন চুরি করেছে সেটা তো আমরা জানিই এখানে। আরে পাঠকবাবু, কেন এই ঝামেলায় পড়ছেন? আমি তো হার মেনে নিয়েছি, যদি বলেন লিখে দিচ্ছি। আগে না, দেখুন, কেউ এই জিনিসপত্রগুলো চুরি করে আর আপনার সামনে শিব ঠাকুর দেখা দেন, তো বদ্রী অনার তাকে আমি তার করে ডাকার অনুমতি চাইছি। তার মানে আপনি না বদ্রীবাবু? আপনি? আমি? আরে আমি কাপড় চুরি করুম কেন? বলছি আমি। তার আগে আমি অনার আপনাকে এটা বলতে চাই যে যখন আমাকে চৌবেবাবু বললেন যে চন্দ্রমোহন বাবুর সম্মুখে শিব ঠাকুর স্বয়ং এসে আবির্ভূত হলেন, আমি আমার সহায়ক বরুণকে ওদের বাড়ি পাঠালাম। অনার, বরুণ ওখান থেকে এই কাপড়ের টুকরো অনার সেখান থেকে বরুণ খুঁজে পেয়েছে। তো এখন এইটা দেখে বোঝা যাচ্ছে যে কারোর গেরুয়া রঙের কাপড়ের এটা টুকরো অনার। আপনিও তো গেরুয়া রঙের কাপড়ই পরে আছেন, এই কাপড়টার সঙ্গেও দেখুন ম্যাচ করে যাচ্ছে। কি বলতে চাইবেন আপনি? বলুন না, সত্যি কথাটা বলে দিন না, বলুন না। কোন সত্যির কথা কইতাছেন উকিল সাহেব? আমি কিছুই জানি না। না না, সত্যিটা হলো এই যে আপনি চন্দ্রমোহন বাবুর বাড়িতে গিয়েছিলেন না শিব ঠাকুরের বেশে? আরে উকিল সাহেব, গেরুয়া রঙের জামা তো শুধু আমিই পরি না। কিন্তু এখানে আদালতে যতজন লোক উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আপনার এই এখন বলুন, গিয়েছিলেন না আপনি ওখানে চন্দ্রমোহন বাবুর বাড়িতে? আরে ওইখানে তো আমি শিবের বেশে গেছিলাম, আমার জামা। অর্ডার অর্ডার। আমার তো ওনার উপর সন্দেহ তখনই হয়েছিল যখন উনি বলেছিলেন যে শিব ঠাকুর ওনার স্বপ্নে এসেছেন আর শালিনীর কথা ওনাকে বলেছেন। আমি আদালতের বাইরে ওনার এই পাঞ্জাবিটা ছেঁড়া অবস্থায় দেখেছিলাম। কথাটা ওনার থেকে বলানোর ছিল, বলিয়ে নিলাম। তাহলে তুমি এই সব করছিলে নকল শিব সেজে? হ্যাঁ সাহেব, আমি নকল শিব সেজে চন্দ্রমোহন বাবুর বাড়িতে গেছিলাম, আর আমি মাধবের ঘর থেকে শিবের কাপড় চুরি করছি। কিন্তু ইওর অনার, মহাদেব তো আমার সামনেই ধোঁয়ায় অন্তর্ধান হয়ে গেলেন, সেটা কিভাবে? বিচিত্র কথা বলছেন আপনি চন্দ্রমোহন বাবু। এই বিষয়গুলো তো একটা বাচ্চাও জানে যে সলিড কার্বন ডাই অক্সাইডের সাহায্যে এক ধরনের গুলি বানানো হয়, যেগুলো হাতে নিলে সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়। জাদুকর ইত্যাদি তারা খেলা দেখানোর সময় সেগুলো মঞ্চে ব্যবহার করে থাকেন। তো আপনি হয়তো এখন এটাও বুঝতে পেরে গিয়েছেন যে আপনার ঘরে যে শিব ঠাকুরের আবির্ভাব ঘটেছিল উনি বাস্তবে শিব ঠাকুর ছিলেন না, বদ্রীবাবু ছিলেন। কিন্তু এখানে আদালতে যখন আমি ওনার এই ছিঁড়ে যাওয়া পাঞ্জাবিটা দেখলাম তখন আমার এটা সন্দেহ হয়েছিল। কথাটা ওনার থেকে বার করানোর ছিল, করে দিলাম। অনার, এটা তো প্রমাণিত হয়ে গিয়েছে যে নকল শিবই বদ্রী, তো আসল হত্যাকারী উনিই হবেন। না না সাহেব, আমি খুনি না জজ সাহেব। এইটা তো আমি ওই মাধবের জীবন বাঁচানোর লিগা করছি, এই মিথ্যা নাটকটা করছি। এইটা তো আমি জানি না জজ সাহেব ওই মাধব দোষী না নির্দোষী। ছোটবেলায় ওর মা বাবা মরে গেছে, সেই থেকে আমি ওরে লালন পালন করছি জজ সাহেব। আমি চাই না যে ওর জীবনটা বরবাদ হয়ে যাক। তোমার যে মিথ্যেটা আমার সামনে এলো তাতে আমার ইচ্ছে হচ্ছে তোমার বলি এখানেই আমি চড়িয়ে দিই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স।
সাপ 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 আরে সাপগুলো কোত্থেকে ও ও কোন দিকে চল 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 পালা আরে কে গেল সাপ 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 রে এই সাপ কোথা থেকে আসলো? এই যাও, যখন ছোবল মারবে তখন নিয়ে আসবে। যাও শিগগিরই বড় লাঠি নিয়ে আসো। লাঠি নয়, ওকে লাঠি দিয়ে মারবেন না প্লিজ। ওকে ছেড়ে দিন, ও নিজে থেকে এমনি এমনি চলে যাবে। ওকে ছেড়ে দিন, কিচ্ছু করবে না। ইয়নার, সব তো পালিয়ে গেছে, কিন্তু আসল হত্যাকারী আমাদের হাতে চলে এসেছেন। আমার হাতে এই একটা রসিদ রয়েছে ইয়নার। তারিখ 12ই নভেম্বর 2014, সেই দিনই যেদিন আশিসকে হত্যা করা হয়েছিল। এই দিওয়ানলাল ড্রেসওয়ালা, রূপঝা, ভাগলপুরে। কে সে? কি লেখা আছে এই কাগজে? ইয়নার, এই রসিদে যে জিনিসপত্রের তালিকা রয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। শিববস্ত্র একটা, রুদ্রাক্ষ একটা, শিব ঠাকুরের ওই মাথার উইগ একটা, হাতের বালা একটা। আর আমার মনে হচ্ছে চৌবে বাবু এই সময় আমার কথা শুনে পিছনে একজন পালিয়ে যাচ্ছেন। তাকে ধরুন, ধরুন তাকে। ধরো, এদিকে নিয়ে আয়, এদিকে এসো বাচ্চাদন। ইয়নার, এই যে সজ্জন যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই হলো আসল হত্যাকারী। এইটা আপনার লাইসেন্স, তার মানে দাঁড়াচ্ছে যে এই মানিব্যাগটাও আপনার। এর মধ্যে থেকে এই রসিদটা বেরোলো, যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই রসিদটা আপনার নামেই হয়েছিল। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি এই শিববস্ত্র, রুদ্রাক্ষ ইত্যাদি ইত্যাদি এখানে এই দিওয়ানলাল ড্রেসওয়ালার ওখান থেকে তুলেছেন। আর আপনি আশিসকে হত্যা করলেন শিব ঠাকুরের রূপ ধারণ করে। এই পার্সটা আমার হতে পারে, কিন্তু এই রসিদটা, এর সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। জজ সাহেব, এরকমও তো হতে পারে যে এই রসিদটা অন্য কারোর পার্স থেকে পড়ে গেছে। না ইয়নার, দেখুন দেখুন দেখুন, এখানে ভুলটা আমারই। আমি ভুলে গিয়েছিলাম যে এখানে আমি উকিল আর আদালতে সবকিছু প্রমাণ করে দেওয়ার প্রয়োজন। ইয়নার, এখানে দিওয়ানলাল ড্রেসওয়ালার ফোন নাম্বারটা রয়েছে। আপনি যদি অনুমতি দেন তো তাকে ফোন করে আমি জিজ্ঞেস করে নিই। এটার কপি তো নিশ্চয়ই থাকবে ওনার কাছে, তাহলে নামটাও থাকবে। আগে নমস্কার, দিওয়ানলাল ড্রেসওয়ালা। আচ্ছা, এখানে আমার কাছে একটা 12ই নভেম্বরের একটা রসিদ রয়েছে, কিছু শিববস্ত্র, রুদ্রাক্ষ, শিব ঠাকুরের মাথার চুল, হাতের কড়া। আপনি বলতে পারবেন যে কি নামে তৈরি হয়েছিল বিলটা? চিন্টু। আর জজ সাহেব, আমার নাম চিন্টু নয়, এর জন্য আমাকে ছেড়ে দিন। কি বলছেন আপনি? আচ্ছা, ফোন নাম্বারও রয়েছে ওখানে। এক মিনিট দাঁড়ান, এক মিনিট হোল্ড করুন, এক মিনিট। একটু চন্দ্রমোহনবাবু একটু আসুন, আপনার সাহায্য চাই আমার। আসুন এদিকে, একটা নাম্বার ডায়াল করুন প্লিজ। কি নাম্বার বলুন আপনি? আগে হ্যাঁ, এক মিনিট বলুন। হ্যাঁ আগে বলুন। 922। হ্যাঁ 922 38904। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাজছে? হ্যাঁ হ্যাঁ, বেল বাজছে। তো যে ফোনটা বাজছে তার মানে হলো সে ফোনটা সাইলেন্টে আছে। আর যখন সাইলেন্টে রয়েছে তার মানে ফোনটা নিঃসন্দেহে ওনার পকেটে বাজছে। কোথায় রয়েছে ওই ফোনটা? এইটা বাজছে, এটা আপনারই নাম্বার? হ্যাঁ পাঠকবাবু। এবার দেখুন, উনি ফোনটা ডায়াল করলেন, আপনার ফোন বাজলো আর আপনারও বেজে গেল। এখন বলুন কেন হত্যা করেছেন আপনি? আমি এটা বুঝতে পারছি না অলোক, তোমার আশিসের সাথে কি শত্রুতা ছিল? আমার কোনো শত্রুতা ছিল না। তাহলে তুমি কেন আশিসকে খুন করলে? আমি শালিনীকে ভালোবাসি, আর যখন শালিনী আমাকে এটা বললো যে কিভাবে মাঝরাতে আশিস ওর রুমে ঢুকে তারপর ওর সাথে কিভাবে ওর শ্লীলতাহানি করেছিল, তো আমি এটা মেনে নিতে পারিনি ওর অনার। আর তখন থেকেই আমি বদলা নিতে চাইছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম। আর ইয়োর অনার, ও নিজেই কলেজে একদিন ওর পূর্বপুরুষ আয়াচি মিশ্রকে শিবের দেওয়া অভিশাপের ব্যাপারে বলেছিল, যেটাকে ও নিজে কুসংস্কার বলে মনে করত। একদিন আমি খবর পাই যে ও এই অভিশাপকে ভুল প্রমাণ করার জন্য দেওঘর যাচ্ছে। তখন ইয়োর অনার, ওকে ওখানেই মাঝ রাস্তায় শেষ করে ফেলার প্ল্যান করে ফেললাম, যাতে পুরো দোষ ভগবানের উপর যায়, আর যা কিছু ও শালিনীর সাথে করেছিল তার বদলা সম্পূর্ণ হয়। দ্যাটস ইট ইয়োর অনার।
অনার, সত্যের উদ্ঘাটন হয়ে গেল। শিব ঠাকুরের জয় হোক। দ্য ডিফেন্স রেস্টস। আদালত অলোক শ্রীবাস্তবকে অবিলম্বে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে আর মাধব ঝাকে আশিস মিশ্রকে খুন করবার অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠক বাবু, আপনার সাথে আইনি লড়াই করে খুব আনন্দ পেয়েছি, অনেক কিছু শিখতেও পেলাম। আশা করছি যে আপনার সাথে কোথাও না কোথাও দেখা হবে। প্রণাম। প্রণাম। পাঠকবাবু, আগে এখন যাওয়ার আগে ওই যে চেনের যে ব্যাপারটা না, ওটা ক্লোজ করে দিন। সেটা তো আমি কবেই সলভ করে দিয়েছি। দেখলেন না, মহন্ত বাবুর গলায় চেনটা তার নিজের জায়গায় পৌঁছে গেছে। আরে না, মানে পাঠকবাবু, আমার চাকরিটা তো আপনি বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, কিন্তু এরপর থেকে একদম বুঝে গেছি পাঠকবাবু, এখন থেকে আমি কারোর থেকে কোনো রকম ভাবে কোনো ধরনেরই কোনো উপহার নেব না। এখন পাক্কা প্রমিস। হ্যাঁ, ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ, তাই না? নট গুড।